আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন সঙ্গে থাকুন, দেখুন এখানে কিন্তু শুরু হয়ে গেছে। এখন উঠে বললাম এখন টোটোতে, তো কোথায় চলেছি এখন তো সাসপেন্স। তো চলুন, যেতে যেতে কথা হবে, আর ওখানে গিয়েও কথা হবে। কি করব না করব সব আজকে ভিডিওতে দেখতে হবে। সবারই চেনা চেনা লাগছে, তো যারা মালদা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন। আই লাভ মালদা বলে কমেন্ট বক্সে লিখে যাবেন। আমরা চলে আসলাম মালদার এখন সেই বিখ্যাত মার্কেট। একান্তই সাসপেন্স, চলুন দেখতে থাকুন। লাস্টে গিয়ে বলবো যে কোথায় এসেছি আমরা। এই হচ্ছে সেই মালদার বিখ্যাত মার্কেট, যেখানে পাইকারি খুচরা সব কিছু পাওয়া যায়, সবজি থেকে শুরু করে সব কিছু। স্কিপ না করে লাস্ট অব্দি ভিডিওটি দেখবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। মার্কেটটা আপনাদের সামনে পুরোই তুলে ধরছি। হর হর মহাদেব। ম্যাক্সিমাম দাম, বাপরে বাপ, মানে হাতি দেওয়া যাচ্ছে না এরকম ব্যাপার। আরেকবার বলো। এখন গাজন নিতে চলে আসলাম, তো দেখি কতখানি নেওয়া যায়। অবস্থা খুব খারাপ। ওইদিকে মিউজিক চলছে, গান চলছে, আর এদিকে এই যে বাজারঘাট সব হলো আপাতত। তো চলুন দেখতে থাকুন, পরবর্তীতে আবার দেখাচ্ছি আর কি কি করব না করব সব থাকবে আজকের এই ভিডিওতে। হচ্ছে মুখ চোখের অবস্থা। তো মালপত্র নিয়ে এই যে সব উঠে গেছে সবাই টোটোর মধ্যে। তো এখন প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। এবার বাড়ির দিকে রওনা, তারপরে আবার রেখে টেকে আবার বেরোনো হবে। সেগুলো থাকবে আজকের ভিডিওর মধ্যে। তো চলুন। এখন বাড়িতে টোটো করে, সে প্রচণ্ড জ্যাম রাস্তায়, প্রচণ্ড রোদ, মুখ চোখের অবস্থা দেখে তো বুঝতেই পেরে গেছেন। তো এই পত্র নিয়ে আসলাম, সব কিছু আছে। আলুর দম আছে, আলু দিয়ে আলুর দম হবে, ঘাটি তরকারি হবে, খিচুড়ি টিচুড়ি সব সরঞ্জাম তো সব আছেই। তো চলুন আবার স্নান খাওয়া দাওয়া করে বেরোবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আবার বেরোবো। তো বেরিয়ে কি কি নেব সেটাও। আর আমরা যে মার্কেটটাতে গেছিলাম সেটা কিন্তু মালদার বড় মার্কেট, বিচিত্রা মার্কেট, যেখানে পাইকারি সব বাজারপত্র পাওয়া যায়। আর এই যে আঙ্কেল, এই যে হ্যাঁ, ঠিক আছে চলুন। একটু স্মার্ট বাজারে। তো কি করতে যাব দেখুন, তাহলেই জানতে পারবেন। রাস্তাটা পার হয়ে নি, প্রচণ্ড গাড়ি ঘোড়া। গেলাম এখন স্মার্ট বাজারে। তো দেখি কি নেওয়া যায়। আছে তো অনেক কিছুই জিনিস, তো দেখি কি নেওয়া যায়। ডিসাইড হলো একটা জিনিস নেব। তো দেখুন কি জিনিস নিতে যাচ্ছি। চলে আসলাম ফ্রোজেন পিস, এই জোনটাতে চলে আসলাম। এখন নেব একটা কেভেন্টার্সের পনির।
এটা হচ্ছে মালাই পনির। অ্যাকচুয়ালি আরও একটা পনির ছিল, সে এটাই টেস্ট করে দেখি আপাতত। স্মার্ট বাজারে আসার উদ্দেশ্যই কিন্তু এটা, এই কেভেন টাক্সের পনির না, এটা কোনো প্রমোশন নয়। জাস্ট এই পনিরটি যারা এখনও পর্যন্ত টেস্ট করেননি অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। খুব সুন্দর খেতে কিন্তু পনির। বাইরে হয়তো এই পনিরের দাম বেশি, কিন্তু একটু টেস্ট করে দেখবেন, ভালো লাগবে পনিরটি। আর দেখি, চলুন দেখি, ঘুরতে থাকি, কী নেওয়া যায় দেখি। আর স্মার্ট বাজারে কিন্তু সব জায়গাতেই একই রকম অফার চলে। এই যে এগুলো বাই ওয়ান গেট ওয়ান চলছে, ওই সাইডে আছে, এগুলো প্রাইস এরকম আছে। সবসময় সব জায়গায় মানে সব স্মার্ট বাজারে কিন্তু অফার কিন্তু চলতে থাকে। তো একটু আসবেন, এসে দেখে শুনে নেবেন, এবং খুব ভালো লাগে স্মার্ট বাজারে কেনাকাটা করতে, খুব ভালো লাগে। একটা এস্টিমেটের মধ্যে হয় আর কি। উপরে আসি, দেখি ওপরে কি কি আছে, উপরে যাই দেখি কি কি পাওয়া যায়, কি কি স্টক আছে। এসেছিলাম মেন ওটাই নেওয়ার জন্য, তো এখন দেখি উপরের দিকে দেখি কি কি স্টক আছে। এখানে সব ওই শ্যাম্পু, সাবান, সব আর কি, মানে বাড়ির সামগ্রীগুলো সব এই দোতলায় আছে। এই যে সব বাড়ির সামগ্রী, এই সব জিনিসগুলোই সব আছে। এই যে ম্যাডাম দেখছে কি করবে, ম্যাডামের শুধু হাসি ছাড়া আর কিছু নেই ম্যাডামের। প্রয়োজনীয় জিনিসপত্রের মধ্যে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব উপকারী জিনিস। এই যে ছাকনির মতো আর কি, কড়াইয়ের ডিজাইন, এটা খুব ভালো লাগছে আর কি, সুন্দর লাগছে। এই যা ছাড়াও এইদিকে কাঠের সব জিনিসপত্র আছে। এই যে কাঠের হাতার সেট আছে এখানে। সাইকেল, গাড়ি, হাওয়া দেওয়ার এই যে এরকম মেশিনগুলো আছে। এ সাইডে এদিকে ইস্ত্রি আছে, এদিকে গ্যাসের নিচে লাগানোর যে চাকাটা সেটা আছে। দারুণ দারুণ মোটামুটি। এদিকে কাপ প্লেটের সেট 499, এদিকে পুজোর সব সামগ্রী। এদিকে বাই ওয়ান গেট ওয়ান, এই যে প্লেটগুলো। দারুণ সত্যি স্মার্ট বাজার, সত্যি সব জায়গায় অবশ্যই এত বড় স্মার্ট বাজার সব জায়গায় হয় না। এখানে আবার টিভি আছে। তো সব স্মার্ট বাজারে এত জিনিসপত্র থাকে না, যেগুলো বড় বড় আউটলেট আছে তাদের এখানে এত বড় বড় সব জিনিসপত্র থাকে। ওভারঅল বেশ, আমার এক্সপিরিয়েন্স খুব সুন্দর। এমনি স্মার্ট বাজার থেকে তো আমি বাজার করেই মোটামুটি অনেকটাই কম দামের মধ্যে হয়। মানে আপনি যদি কোনো সামগ্রী, ধরুন যে আপনার বাড়ির আশেপাশে স্মার্ট বাজার আছে, ফ্লিপকার্ট থেকে ধরুন যে আপনারা অর্ডার করেন অনেক গ্রসারি আইটেম, সেটা আপনার স্মার্ট বাজার থেকে করতে পারবেন। আধা ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দেবে, আর সঙ্গে প্রায় একই অ্যামাউন্ট, ফ্লিপকার্টে যেটা অ্যামাউন্ট লাগবে তার থেকে হয়তো কিছু কম লাগবে স্মার্ট বাজার থেকে। তো সেই অর্থে আমার চোখে স্মার্ট বাজারই বেস্ট। কার কি সেটা জানি না। এদিকে হচ্ছে পুজোর সব সামগ্রী, ধূপকাঠি, আর এই সাইডে আছে আপনার কোলগেট, হ্যান্ড ওয়াশ, এগুলো আর কি। এদিকে সার্ফ 5 কেজি, আর ওইদিকে সব মেয়েদের সাজসজ্জার জিনিসপত্র। যাই এখন নিচের দিকে যাই, গিয়ে বিলটা করাই, বিল করে আবার যাবো এখন আরেকটা মার্কেটে। চলুন বিলটা করে নিই, বিলের এদিকে লাইন দাঁড়িয়ে আছে, চলুন বাইরে গিয়ে কথা হচ্ছে। গেলাম এখন স্মার্ট বাজার থেকে, তো এখন গন্তব্য দেখি চিত্তরঞ্জন মার্কেটে গিয়ে যাবো। যাই একটু দেখি ওখানে গিয়ে কী কেনাকাটা করা যায়, দেখা যাক। তো 420 মোড়, এই 420 মোড় আপনাদেরকে নতুন দেখাচ্ছি। আপনারা তো সবই চেনেন, তাও আমি আমার 6 ইঞ্চি ডিসপ্লের মাধ্যমে একবার দেখাচ্ছি, সেই জন্যই আর কি। তো কেমন লাগছে ভিডিওটি অবশ্যই একটু জানাবেন। তো এখন গন্তব্য একটু চিত্তরঞ্জন মার্কেটের দিকে, ওখানে যাই, গিয়ে সম্ভবত ওখানে শুধু মিষ্টি নেওয়ার জন্য যাব। হয়তো মালদাতে প্রচুর নামকরা মিষ্টির দোকান আছে, কিন্তু ওখানে একদম মানে ইনস্ট্যান্ট বাসি কোনো মিষ্টি থাকে না, সেই জন্যই ওখান থেকে নেওয়া। কালকে যেহেতু পুজো আছে। ঠিক আছে, চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। উঠে গেলাম টোটোতে, যাই এখন মার্কেটের দিকে। মুখে সবসময় হাসি লেগেই থাকে, বাজার করতে বেড়াইছে তো একটু মুখে হাসি লেগেই থাকবে আর কি, ওটা কোনো সমস্যা না। বাজার করতে বেড়ালে মেয়েদের মুখে হাসি লাগেই আর কি, থাকেই আর কি। সরি, একটু ভুলভাল বলছি, অ্যাডজাস্ট করে নেবেন একটু। তো চলুন সঙ্গে থাকুন, দেখি যাই। এই সকাল থেকে বেরিয়েছি, একটু খালি জাস্ট ঢুকেছিলাম, ঢুকে নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। বেরোতে একটু বিকেলই হয়ে গেছে। তো
আর বিকেলে হলেও তো ভালো হয়, কারণ বিকেলে একটু ভিড়ভাড়টা বেশি থাকে। ঠিক আছে, চলুন। এদিক দিয়ে গেলে হতো না, রথবাড়িতে গেলে হতো না, চিত্তরঞ্জন তো রথবাড়িতে গিয়ে ঘুরে গিয়ে চিত্তরঞ্জনে আসলাম এখন নতুন মার্কেটে। তো যাই মার্কেটের ভিতরে যাই, গিয়ে দেখি মার্কেটের ভিতরে প্রচুর ভিড় আছে মার্কেটের ভিতরে। তো যেতে থাকি। যেহেতু জন্মাষ্টমী পুজো, সেই জন্য একটু ভোগ নিতে আসলাম, সঙ্গে লোকনাথ পুজো আছে। আর সকাল থেকে যত বাজারঘাট সব লোকনাথ পুজো, কালকে লোকনাথ বাবারও জন্মদিন আর শ্রীকৃষ্ণ গোপাল ঠাকুরেরও জন্মদিন কালকে, সেই জন্য ভোগ নিতে চলে আসলাম। সঙ্গে থাকুন। এখানে এখন প্রচুর লাইন পড়ে গেছে, দেখি আমাদের নাম্বার কখন আসে। আমাকে 25টা প্যারা দিন। যে প্যারাগুলো 5 টাকা করে, তো এটাই নিব। আর কানসাট নিয়ে নিই দেখি। দেখুন এখন একটু গোপালের জিনিসপত্র নিয়ে নিই, জামা কাপড়, কালকে যেহেতু জন্মদিন গোপালের। গোপালের কালকে জন্মদিন, সেই উপলক্ষে নিতে চলে আসলাম গোপালের সামগ্রী, গোপালের জামা কাপড়, মালা। দেখুন একবার সাংঘাতিক। এখন শেষের দিকে, তো এখন চলে যাবো বাড়ি। তো কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি শুধরে ফেলতে পারবো সেই ভুল ত্রুটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, টাটা।